ধর্নায় বসেছিলেন, সেই মেয়েটি মারা গেল। সারা ভারতবর্ষ স্তব্ধ, আমরা কেউ জানি না। পার্লামেন্টের ভেতরে যদি রাহুল গান্ধীকে খোঁচা না দিত, অসম্মানজনক কথা না বলতো কলাবতীকে নিয়ে আর ওই নির্ভয়াকে নিয়ে, তাহলে আমরা জানতে পারতাম না। পরের দিন নির্ভয়ার মা বললে, ভারতবর্ষের একজনই মানুষ, আমার মেয়ে যখন মারা গেল তারপরে কেউ খোঁজ নেয়নি, একজনই নীরবে আসতেন আর চুপি সারে এসে তিনি আমাদের সাহায্য করতেন। আমার ছেলেকে পাইলট করেছেন, অন্য কেউ ভারতবর্ষের আসেনি, তার নাম রাহুল গান্ধী। কেউ কিন্তু জানতেন না। আর সেই রাহুল গান্ধী বলছেন একজনকেই অনুসরণ করে, তার নাম কে? তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আমি পায়ে হাঁটছিলাম লুধিয়ানা থেকে জলন্ধর, আমার সঙ্গে সাথী ছিল, মানুষ ছিল পেছনে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো একজন, গান্ধী ইংরেজকে তাড়িয়েছিল আর ইংরেজের দালালদের তাড়াবার জন্য আপনি যাচ্ছেন। বললো কার সঙ্গে কার তুলনা, চুরঙ্গল ऐसा কম্পেয়ার মত করিয়ে। আজকে আপনাদের কাছে আমি বলছি, ওই যে গেঞ্জিটা পরে আপনাদের জেনে রাখা প্রয়োজন। যখন সারা রাস্তা আসছে তিনটি, দুজন বাচ্চা আর একটি ছেলে, দুটো মেয়ে একটি ছেলে, তাদের গায়ে কোনো গরমের পোশাক ছিল না। তারা ওইখানে পুরো ওই জায়গায় এই শীতের মধ্যে খেলা করছিল। তাদের বললো তোমাদের বললো এইরকমই থাকি। যেদিন এটা রাহুল গান্ধী দেখেছে, পরের দিন থেকে রাহুল গান্ধী আর গরম পোশাক পরেননি, ওই হচ্ছে সাদা টি শার্টটাই পরছেন। আসল ঘটনা হলো এটা। এবং আজকে আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, ভারত জোড়োর একটা বই বেরিয়েছে, সেই বইয়ে রাহুল গান্ধীর একটা লেখা আছে। সেই লেখার রুমির একটা লাইন দিয়ে রাহুল গান্ধী তার কথাটা শুরু করেছেন। আজকে গান্ধীজির এই জন্মদিনে এইটা খুব গুরুত্বপূর্ণ। গান্ধীজি বলতেন, আমি যা বলি সেটা করার দরকার নেই, আমি যেটা করি সেটা করো। বিশ্বের কোন দার্শনিক, কোন পলিটিশিয়ান এ কথা বলতে পারে না, বলার সাহস নেই। রাহুল গান্ধী বলেছেন, তুমি যখন কোনো কথা বলবে, তোমার অন্তর থেকে যদি সে কথাটা বলো, তাহলে অন্যের অন্তরে সে কথা যেতে বাধ্য, প্রবেশ করতে বাধ্য। What's come from your heart, that one will go to you, go to the heart of the others. তো আজকে এই জায়গাটায় আপনাদের ভাবতে হবে। আর সব থেকে বড় প্রশ্ন, গান্ধীজিকে আমি খুব মানি, বেলা ওই আপনাকে সাহায্য করতে পারি, আপনি যখন মুসিবতে ওই আপনাকে এসে রক্ষা করতে পারি। সেই বন্ধুটাই আমাদের একে অপরের সঙ্গে হওয়া প্রয়োজন। আসুন